শোনো চিন্তিয়া, এইবার আমরা 3 ভাই তো পড়বই, আর আমাকে যে নতুন মেহমান আসতেছে তার জন্য একটা পাঞ্জাবি বানায় রাখবো, তাই না? তুমি কি আরে জানলা? চলো না হবে। রে মিলন, জানছিস নাকি? বলো, কথা বলছো না কেন এখন? হ্যাঁ, অ্যানসার দাও। কি কবে? কি রে, কথা কইস না কেন? ভাইজান আমি বলি, সব সময় তো সবার লাস্টে আমি ভিলেন হয়ে যাই, সব দোষ আমার উপর পড়ে। এজন্য আমি আগে থেকে সবকিছু ক্লিয়ার করে দিতে চাই। বাচ্চাটাকে আমরা অ্যাবর্শন করে ফেলেছি। না না, তুমি ঠিক কাজই করিছো। কি কইছো? হ্যাঁ, একেবারে ঠিক কাজ করেছো। এবারে তো কোনো দোষ নাই। ভাইজান আপনারা কিছুই বুঝেন নাই, বাচ্চাটা আর আমার পেটে নাই। গত মাসে আমরা 2 জন মিলে ডিসিশন নিয়ে বাচ্চাটাকে আর রাখি। আমি মিলনকে আগেই বলছিলাম আপনাদেরকে জানাই দিতে, কিন্তু মিলন জানায় না, পরিমর্শ করছে। আমি কি শুনলাম? কি কয়ে গেল? বোঝো না, এ জামানা মায়েরা কষ্ট নিতে চায়, পেটে দাগ ফালাতে চায়। এত মন খারাপ করার কিছু নাই করা। এটা তুমি কি করছো? কত আশা করেছিলাম আমাকেও বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখাচ্ছি তো দেখাচ্ছি, এদিকে সুজনের বিয়ের পর দিন ওর বউ পলায় চলে গেল। কত আশা নিয়েছিলাম, কত খুশি হয়েছিলাম বংশে একটা সন্তান আসতেছে। ওকে দিকটা তো ভাবতে হবে নাকি? ওকে কোন দিক নেই। সুজন মিয়া, তুমি বুঝতেছ না। তাছাড়া চিন্তার কি যেন মেয়েলি সমস্যা আছে, অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে। ডাক্তার নাকি কইছিল বুঝে শুনে তারপর বাচ্চা দেখি। তাই নাকি? তাহলে তো সমস্যা। ওকে কোনো দোষ নাই ভাই। এই কথা তো কোনোদিন শুনতে হবে। সবকিছু একটু খুইলে করা লাগে। এই যে পুরো বাড়িটা, হ্যাঁ, আপনাদের যে প্ল্যানিংটা, এটা নিয়ে আমি অনেক স্টাডি করছি। সেটা হচ্ছে যে আপনার তার মানে তোমার কথা মতো এই ঘরটা থাকতেছে না? ভাইজান কোনো ঘরেই তো থাকছে না। তাহলে এই রিজন বার, যে রিজনে ঘর থাকবে না সে রিজনে থাকবে না। আমি তো আপনাদের কথা কিছুই বুঝছি না ভাইজান। মানে এই ঘরটা তো পড়েই থাকে, এই ঘরটা তো কোনো কাজে আসে না, আর আপনারা তো কেউ থাকেন না। আমরা কেউ থাকি না, ঠিক আছে, তারপরে বছরের পর বছর ধরে 2 জন মানুষ এই ঘরে থাকে। আমি এখন একটু কনফিউজ ভাইজান। আপনি মাত্রই বললেন এই ঘরে কেউ থাকে না, আবার বলছেন এই ঘরে কেউ থাকে। মানে কে থাকে এই ঘরে? আমাকে মরা মা মরা বাপ এই ঘরে থাকে, আর তোমার কোনো দোষও নাই। যাই করো, এই ঘর ভাঙা দেবো না। এমন ভাব করতেছিস তুই জানিস না কিটা থাকে। নতুন আইছিস না, ভাব দিস। তুই সব কথা খুলে বলিস কি চিন্তিয়ারে? না মানে এই বাড়িটা যে ভাঙা যাবে না, এটা আমাকে আগে বলো নাই কেন? আরে বাবা, আমি জানলে তো তোমাকে বলবো। এই ঘরটার আশেপাশে যতটুকু জায়গা দেখতেছো, এই ঘরটা কিন্তু আমার। ওহ, এই ঘর তোমার? আব্বা তো তাই বলে গেছে। আব্বা মা এই ঘরে থাকতো। ছোটবেলায় আমি আব্বা মার সাথে এই ঘরে ঘুমাতাম। আব্বা যাওয়ার সময় এটা ভুলে গেছে, এই জায়গা আর ঘরটা হচ্ছে আমার। তাহলে তো তোমার কথাই ফাইনাল হওয়া উচিত। না মানে ওনারা কেন বুঝতে পারছে না? মানে এই কাজটা তো আমরা ওনাদের ভালোর জন্যই করছি। আমরা তো থাকবো না, আমরা তো মাঝে মাঝে এসে থাকবো, আমরা তো ঢাকায় থাকি। এই কাজটা হলে তো ওনাদের জন্য ভালো হবে।